হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আ আজকে মনটা খুবই ফুরফুরে আনন্দ। এতদিনও ছিল আসলে ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওতে জয়েন করতে পারিনি। তো কেমন আছেন? আবারও বলছি সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় ভালো আছেন। আর আমি আবারও বলি আশা করি আপনারা ভালো থাকেন। সর্বদা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে বাজার করতে চলে আসলাম। যেহেতু মাসের ১ম দিকেই মানুষের হাতে যখন বেতনটা থাকে ১ম সবাই মাসিক বাজারটা করে নেয়। তো আমিও আর আমার হাসব্যান্ড বাচ্চা সহ চলে আসলাম মাসিক বাজারটা করতে। তো এখানে হাসব্যান্ডকে বলছি যে মিডিয়াম সাইজের আলুগুলো নিতে। পুরুষ বলে কথা, তারা তাদের কাজটাই করবে। মানে তার মন যখন যেটা চেয়েছে সে সেইভাবেই আলুগুলো উঠিয়েছে। তো এখানে আমি ওই যে মাসকাবারি হিসাবে ১০ কেজি পরিমাণ আলু এখানে কিনে নিচ্ছি। আর যেহেতু অনেক বাজার নিতে হয় এর জন্য হাসব্যান্ড সাথে করে নিয়ে আসতে হয়। তো এখানে এই যে আদা, পেঁয়াজ, রসুন সব একবারে নিয়ে ব্লেন্ডার করে মাসকাবারি ভাবে রাখি। আর সবকিছু মানে এত দাম, আপ ডাউন করে। কেন রে ভাই? যেকোনো একটা দাম ধরে রাখুক না। আপনি এখন দেখবেন এক দাম, আবার ২ দিন পর দেখবেন আরেক দাম। তো যাই হোক এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একবারে নিয়ে যাচ্ছি। আলু কেনা হয়েছে। মানে এই যে মানে মাসিক যে বাজারটা সেটা হাসব্যান্ডের সাথেই করি। এছাড়া যে টুকটাক যদি বাজার থাকে সেটা আমি নিজেই বাসার সামনে হোক কিংবা সময় যখন পাই তখন আমি সেভাবে করে নিই। যেখানেই যাবো আমার এই বাচ্চাটার সাথে থাকতেই হবে। কেন বাসায় একটু থাকতে পারে না? না, তার আমার সাথে আসতেই হবে। বড় বাচ্চা তাদের কি সুন্দর বুঝিয়ে আসা যায়। যেমন আমার মেয়ে দুটো আসবে না। কিন্তু ছেলে আমার সাথে থাকতেই হবে। বাজার এত হাতে ক্যারি করে তারপর বাচ্চা মেইনটেইন করা সম্ভব বলেন? তো যাই হোক তারপরও কিচ্ছু করার নেই। বাচ্চা বলে কথা। এখান থেকে তারপর শসা নেই, টমেটোও নেই। আর কারণ শসাটা না মানে সচরাচর আমাদের বাসায় শসা বলেন, টমেটো বলেন সচরাচর এটা লাগবে। এটা আমার না, কম বেশি সবার বাসায়ই লাগে। তো শসাগুলো দেখতেও ভালো লাগছিল। তো চিন্তা করলাম কিছু শসাও নিয়ে নিই। আর এখান থেকে টমেটোটা খুব সস্তায় পাই। কারণ গরম বলে কথা আর টমেটোটা মানে দেখতেছি যে একটু কমের ভিতরেও আছে। তো বাসায় চিন্তা করলাম নিয়ে সস বানিয়ে ফেলবো। তো এখানে টমেটো নেই, শসা নেই এবং যে কাঁচামরিচ নেই। মানে ওই যে নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে সেই বাজারগুলোই আরকি করে ফেলি। আর এখান থেকে করে নিয়ে যাই। আর এই যে দেখেছেন, মানে এটা কিন্তু খুচরো পাইকারিও বলা যায়। এটা একটা খুচরো ছোটখাটো পাইকারি বাজারই বলা যায়। এখানে সবকিছুই আপনি কমের ভিতরে পাবেন, সীমিতর ভিতরে পাবেন। তো এখানে আমি যখনই আসি টুকটাক যতটুক পারি আমি সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ আমার বাসা থেকে এখানে আসতে রিক্সা লাগে। তো চিন্তা করি যখনই আসি বেশ কিছু করে একবারে সব নিয়ে চলে যাই। তো এখান থেকে এই যে টমেটো বাছাই করে নিচ্ছি। আর এই যে আমার হাসব্যান্ডকে আনার একদিক উদ্দেশ্য কি এভাবে যখন আপনি বাছাই করে মানে ব্যাগে যাই নেন সেটা দেখা যায় একটা পুরুষ মানুষ হলে ভালো হয়। একটা মহিলা মানুষ এভাবে মানে নিচু করে বা হাত দিয়ে উঠানো নামানো বাচ্চা ব্যাগ খুবই কষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি মাসের ১ম বাজারটা আমি আমার হাসব্যান্ডের সাথেই করি। তো এখানে আমার হাসব্যান্ড টমেটোগুলো দেখে নিচ্ছে যে একটু রেখেও খেতে পারবা। আর তুমি যদি সস বানাতে চাও সেটার হিসাব হচ্ছে আলাদা। তো আমি চিন্তা করলাম যে যেহেতু টমেটোগুলো একটু হার্ড আছে, কাঁচা টাইপের আছে। তো আমি বললাম যে তুমি বাছাই করে নাও। এখানে এই টমেটোগুলো আমরা রেখে খাবো। পরে আরো যদি আসি আবার তাহলে একবারে সসের জন্য টমেটো নিয়ে যাবো। তো যাই হোক এখানে এই তো আমার হাসব্যান্ড টমেটো বাছছে। টমেটো অবশ্য বেশি নেওয়া হয় না। এখানে ২ থেকে মেবি ৩ কেজি টমেটো নিয়েছি। আর এই যে বললাম যে আর হাতে এত পরিমাণ ভার ছিল, আলু পেঁয়াজেই আমাদের ব্যাগ লোড হয়ে গেছে। তারপর যে এইভাবে টুকটাক বাজারগুলোতে আরো মানে ওয়েট হয়ে গেছে। তো এখান থেকে এই যে খুচরো বাজার করে আমরা সরাসরি চলে যাই একটু হালকা পাতলা খাওয়া-দাওয়া করতে। যাওয়ার পথে একটা মজার বিষয়, এখানে আপনি যেটাই নিবেন ৳১০, যেটাই নিবেন ৳১০। তো এখানে অফিস আওয়ার্স টাইম সন্ধ্যার টাইমে যেহেতু ছুটি হয়, গার্মেন্টসদের ছুটি হয়, আদারস অন্যান্য অফিস পার্টিও ছুটি হয়, বাজার বলে কথা ভালোই টুকটাক বেচাকেনা হয়। তো ওই যে বললাম বাজার করতে মানে আমাদের ক্ষুধাটা মানে কি বলবো ক্ষুধাও লেগে গেছে। নাস্তার টাইমও বলা যায়। তো এখানে হাসব্যান্ড আমাকে হালিম খাওয়াইতে নিয়ে আসছে ঠিকই কিন্তু আমার খুব আফসোস যে আমি হালিমটা এখানে ঠিক শান্তিভাবে খেতে পারছি না। কারণ দেখেন এই যে হালিমের যে হাড্ডিটা দিয়েছে এটা কি রাস্তায় এইভাবে খাওয়া সম্ভব? তো আমি জাস্ট একটু হালিমটা খেয়ে আমার বাদবাকিটা আমার হাসব্যান্ডকেই দিয়ে দিয়েছি। বাদবাকিটা যা আছে তুমিই খেয়ে নাও। হাসব্যান্ড হালিম খাচ্ছে, ছেলে বার্গার খাচ্ছে।
বাসায় যাওয়ার পথে বাচ্চাদের জন্য বার্গার নিয়ে যাব। এই যে বললাম, উনি ঠিকই খেতে পাচ্ছে কিন্তু আমি খেতে পারলাম না। তো এই হচ্ছে সমস্যা আমাদের মেয়েদের। দেখা যায় অনেক কিছু খেতে মন চাইলেও রাস্তাঘাটে দেখা যায় অনেক কিছু খাওয়া যায় না। কিন্তু পুরুষরা কত ইজিলি তারা খেতে পারে। তো এখানে এই যে বাসায় মেয়েদের রেখে এসেছি, ওদের জন্য আমি বার্গার নিয়ে যাচ্ছি। এখানেও বাচ্চা একটা বার্গার খেয়েছে কিন্তু বাসায় গেলে তারা আবার বাজাবাজি করবে। তাই এর জন্য ৩ টা বাচ্চার জন্য ৩ টা বার্গার করে নিচ্ছি। তো কি বলবো, বাজার করতে, করতে ক্লান্ত হয়ে গেলাম। নাস্তা করলাম। এখন সরাসরি বাসায় চলে যাব। বাজার গোছাবো। তো পরের দিন আবারও বাজারে আসতে হবে। সেটা আমি আসলেও হবে। আর এটা হচ্ছে কত লোভনীয়, আপনি না খেতে চাইলেও আপনার খেতে হবে। এরকম হচ্ছে বিষয়। বাজারে আসলে মানে এইসব ফুড সাইটে যে এই ধরনের খাবারগুলো আপনার খেতে ইচ্ছা না হলেও আপনার খেতে হবে, এরকম অবস্থা। স্মেল গুলো এত সুন্দর হয় আর ডেকোরেশন মানে তাদের আকর্ষণ করার মতো। তো যাই হোক, বাচ্চাদের এগুলো আমি পার্সেল করে বাসায় নিয়ে চলে যাব। আর যেহেতু বাচ্চারা আমি দুটো বাসায় রেখে আসছি। আর এখানে ৩ বাচ্চার জন্য ৩ টা বার্গারই নিচ্ছি। আর এই তো কি বলবো, ৩ বাচ্চার বার্গার রেডি। তো আমার ভিডিও আপনাদের আবারও নতুন করে বলছি, কেমন লাগে জানি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। অনেক, অনেক দিন পর ভিডিওতে আসলাম, কথা বললাম। অনেক ভুল ত্রুটি হতে পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই পাশে থাকবেন। তবে অবশ্যই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।